বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোট মন্দিরের পাদদেশে শুরু হলো মিউজিক ফেস্টিভ্যাল। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্বোধন করতে এসে গাইলেন গান। মন্ত্রীর সঙ্গে গানে তাল মেলালেন এলাকার ছাত্রীরা। কথা বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর, অর্থাৎ কথায় আছে গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর, অর্থাৎ মল্ল রাজাদের এই রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা জগৎ বিখ্যাত। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের আয়োজনে পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2025। এই ফেস্টিভ্যাল আয়োজন করার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর ঘরানাকে বিশ্ব দরবারে তুলে ধরা। তাই আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধন করতে এসে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গান গাইলেন। মন্ত্রীর সাথে গানে গলায় সুর মেলালেন ছাত্রীরা। রং বেরঙের আলোয় সেজে উঠেছে পোড়ামাটির হাট চত্বর। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্টল, তার পাশাপাশি বসেছে খাবারের স্টল। ভিড় জমিয়েছে বিষ্ণুপুরের অগণিত মানুষ থেকে শুরু করে পর্যটকেরা। অনুষ্ঠান চলবে 3 দিন। দেশ বিদেশের বিভিন্ন খ্যাতনামা ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে পারফর্ম করবে। সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে জমজমাট বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট। খুবই ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। এই পরিবেশের মধ্যেও, মানে এই ওয়েদারের মধ্যেও যে এত সুন্দরভাবে মিউজিক ফেস্টিভ্যাল পরিচালনা হচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের। আমরা অনেকেই এসেছি এখানে। আর অত্যন্ত ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এত সুন্দর একটা মিউজিক ফেস্টিভ্যালের জায়গার জন্য এই বিষ্ণুপুর শহরকে বেছে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। এখানে সবকিছুই একসাথে আছে। অনেক স্টল রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে, জিনিসপত্র কেনাকাটার প্রচুর ব্যবস্থা রয়েছে। আর এবং সাথে গানও আমরা শুনতে পাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর। ভালো লাগছে। হ্যাঁ, একদম বাড়তি পাওনা। হ্যাঁ, অবশ্যই। আমার নাম অনন্যা মুখার্জি। আমার বিষ্ণুপুরেই বাড়ি। খুবই ভালো লাগছে অনুষ্ঠান। আমরা প্রতি বছরই এই 3টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। হ্যাঁ, বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রাগরাগিনী গান। বিষ্ণুপুর এমনি তো ঘরানার হিসেবে, ফলে আমরা বিষ্ণুপুরবাসী হিসেবে একদিকে গর্ব অনুভব করি আর অনুষ্ঠানও খুব আনন্দ উপভোগ করি। হ্যাঁ, সেটা তো একটু থাকেই, অনুষ্ঠানের পাশাপাশি তো একটু থাকেই ওটা। আমরা তো এই 3টে দিন একদম বিকেল থেকে চলে আসবো, রাত শেষ পর্যন্ত যাবতীয় অনুষ্ঠান আমরা সব দেখবো। হ্যাঁ, আজকে একটু তাও প্রকৃতি বিরূপ, তারই মধ্যে আমরা ভিজে ভিজে অনুষ্ঠান উপভোগ করছি এবং করবো শেষ পর্যন্ত। হ্যাঁ, ওটা তো অবশ্যই 3 দিনে আমাদের ঠিক মন ভরছে না। হ্যাঁ, যদি এটা আরও 1 দিন 2 দিন বাড়ানো যায় এবং আরও গুণীজন সান্নিধ্যে আমরা থাকতে পারি, তাহলে আমরা আরও নিজেদেরকেও সমৃদ্ধ বলে মনে করব। আমার নাম সুদীপা বাগজি। মানে দারুণ, মানে এত প্ল্যানিং করে রেখেছি আমরা নিজেরা স্কুলের টিচার। আমাদের স্কুল করার পরে আমরা রোজ দিন চলে আসবো, আর পুরো প্রোগ্রাম দেখে আমরা বাড়ি যাব। এখানে তো মানে আজ একটু বৃষ্টি হচ্ছে, তাও বারবার চা চলছে, তার সাথে কফি, আর অনেক ছোট ছোট স্টল বসেছে। খাওয়া দাওয়া প্লাস এখানে গান শোনা, মানে একটা কি বলবো, এই স্বাদের ভাগ হবে না। হ্যাঁ, অবশ্যই। আমরা আগামী দিনে এটা 5 দিনই চাইবো, আর মনে হয় দিনে দিনে এটা 5 দিন হয়েও যাবে। হ্যাঁ, সারা বছরের অপেক্ষা মিউজিক ফেস্টিভ্যালের জন্য। এটা আমাদের একটা ঘরানা, বিষ্ণুপুর ঘরানার নাম সুদূর প্রসারী। আর এই ঘরানা সঙ্গীত মানে যারা একবার শুনেছেন তারা বারবার এই সঙ্গীতের টানেই বিষ্ণুপুরে আসেন। আর আমরা বিষ্ণুপুরবাসী হয়ে এই সঙ্গীতের জন্য সত্যিই গর্বিত যে আমরা এখানে জন্মেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া ঘোরা, মানে পুরোপুরি মেলার আমেজ আমাদের। একটা ছবি তোলা। বর্ণালী ঘোষ।